কত নিষেধ করেছিলাম, হরি নামে বাধা দিও না। কত নিষেধ করেছিলাম, হরিবাসর ভাঙতে যেও না। তখন আমার কথা শুনলে না। এবারে দেখো পাপ করলে কি হয়। ভালোই হয়েছে, অনেকদিন থেকেই তো ভাবছিলাম বাপের বাড়ি বেড়াতে যাবো, এখন দেখছি আর বেড়াতে যেতে হবে না, সারা জীবনের মতো লোটা কম্বল গুটি নিয়ে চলে যেতে হবে। নিস্তারিণী, এ তুমি কি বলছো? তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, কে দিবে আমাকে ক্ষুধায় দুটি অন্ন? কে দিবে আমাকে পিপাসায় একটু জল? না নিস্তারিণী, না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না নিস্তারিণী। থামো বাপু, থামো। স্বামী আছো ঠিক আছে, তাই বলে এত প্রতি ভক্তি আমার নেই। তোমার ওই কুষ্ঠগুলো সেবা করে তারপরে কুষ্ঠগুলো আমার হোক। আমি আজই, এখনই, এই মুহূর্তে বাপির বাড়ি চলে যাব। চপল গোপাল বলছে, নিস্তারিণী, আমি তোমার স্বামী, তোমার সুখের জন্য আমি কি না করেছি। আর আজ আমার এই দুঃসময়ে তোমার এই ব্যবহার। নিস্তারিণী, তুমি ছাড়া যে আমার আরে কেউ নাই গো, কেউ নাই। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমার দশা কি হবে নিস্তারিণী? চপল গোপাল কাঁদছে। নিস্তারিণী মনে মনে ভাবছে, বাবা হাজার হলেও তো স্বামী। তাছাড়া এই অসময়ে স্বামীটাকে যদি ছেড়ে চলে যায়, প্রতিবেশীরাই বা কি বলবে? প্রতিবেশীদেরও তো একটা ভয় আছে। নিস্তারিণী বলছে, থামো তো, থামো থামো, ওই কেঁদে কেটে আর সোহাগ দেখিও না তো, থামো। ঠিক আছে, এত করে যখন বলছো, আমি বাপের বাড়ি যাব না, কিন্তু একটা শর্ত আছে। এই হলো কলিকাল। স্ত্রী থাকবে স্বামীর কাছে, তা আমার শর্ত করে নিতাই গৌর হরি বল। আমি বাপের বাড়িতে যাব না, কিন্তু আজ থেকে, মানে এখন থেকে, আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই শুনবে। আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে। শুনবো নিস্তারিণী, তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা বলবে আমি তাই করব। তবু তো ক্ষুধায় দুটি অন্ন পাবো, পিপাসায় একটু জল পাবো। বেশ, তাহলে প্রথমেই আমার প্রথম শর্ত হলো, তুমি কিন্তু আজ থেকে, মানে এখন থেকে আর এই ঘরে থাকতে পারবে না। কি বললে তুমি? আমার ঘর, আমার বাড়ি, আর আমি ঘরে থাকতে পারবো না? স্বামী, তুমি কিন্তু আমায় কথা দিয়েছ, শর্ত করেছ, আমি তোমায় যা বলবো তুমি তাই শুনবে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, বলো আমি কোথায় থাকবো? একটু অপেক্ষা করো, আমি গোয়াল ঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আসছি, এখন থেকে তুমি ওই গোয়াল ঘরেই থাকবে। চপল গোপালের থাকবার জায়গা হলো গোয়াল ঘরে। যত দিন যাচ্ছে শরীরের ওই ফোসকাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যত দিন যাচ্ছে
ফোসকার মধ্যে যে জলগুলো হয়েছিল সেই জলগুলো পচে আস্তে আস্তে পুঁজ হয়ে গেল। শুধু পুঁজ নয়, পুঁজের মধ্যে আবার ছোট ছোট পোকাও হয়েছে। আর ওই পোকাগুলো যখন শরীরের পচা পুঁজ রক্তগুলো চুষে চুষে খায়, চপল গোপাল চিৎকার করে ওঠে, অসহ্য কীটের কামড়ে সহিতে না পারি, সহিতে না পারি, দয়া করো, দয়া করো মাতারা শঙ্করী, মাতারা শঙ্করী। শরীরের ফোসকাগুলো গলে গিয়ে গোটা শরীরে ঘা হয়ে গেল। যত দিন যাচ্ছে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। হবে না? হবেই তো। এই যে বৈষ্ণব অপরাধ, শাস্ত্রকার কি বললেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়েই যায় বা। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে বেঁকে গেল। স্বামীর কাছেও যায় না, স্বামীর কাছেও যায় না। নিস্তারিণী, আমায় একটু জল দেবে গো, জল, আমি একটু জল খাবো। আমার হয়েছে যত জ্বালা, তারাও দিচ্ছে। ছুটে গিয়ে স্বামীর জন্য জল নিয়ে এসেছে। কিসে করে জানো? একটা নারকেলের মালা ইয়ে করে। কই গো বাবা, কি পচা গন্ধ, কাছে যাওয়া যাচ্ছে না। এই না, জল খাবে বলছিলে। নিস্তারিণী, আমার ঘরে এত কাঁসার গ্লাস থাকতে তুমি আমাকে একটা নারকেলের মালাই করে জল দিচ্ছ। থামো তো আপু, থামো। কাঁসার গ্লাসে জল খাচ্ছে, তোমায় কাঁসার গ্লাসে জল দেবো, তারপর গ্লাসটা মাজবে কে শুনি? বাহ, বেশ বললে তো, বেশ বলেছ। কিন্তু নিস্তারিণী, এই আমি গোপাল একদিন তোমার সুখের জন্য কি না করেছি। আজ 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 আমার এই দুঃসময় তোমার এই ব্যবহার। এই দারুণ সংসারী নিদারুণ চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিয়েছে ভাই। এই চরিত্র দেখিয়া, চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে আমি কলি কালি সাপের মুখে
রয়েছি কলিকালে সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হবে ঠাকুর, আমার না জানি কখন কি হয় ঠাকুর, না আমার জানি না জানি কখন কি হয় ঠাকুর, আমার না জানি কখন কি হয়। মনের ভরমে হরিদে বিনু, মনের ভরবে করেরো সেবেরো তেজিয়া বান্ধব এখন কাছেরই ভরমে মানিক হানানু এখনো হয়েছে সব কাছেরই ভরমে মানিক হারানো এখনো হইল আমরা সুখ সুখ করে সুখের আশায় ছুটে বেড়াই। বলতে পারো মা, কোথায় গেলে সুখ পাওয়া যায়? কোথায় সুখ আছে? সংসারে সুখ আছে? আছে সুখ? হাত তুলে একজন বলো তো আমি সুখী, বলো। কোথায় সুখ আছে? টাকা নিয়ে এক ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে বাজারে গেলে সুখ কিনতে পাওয়া যাবে? তীর্থে সুখ আছে? পথে ঘাটে যখন চলবে দেখবে অনেক গাড়ির পেছনে লেখা থাকে কি সুখ হলো স্বপ্নে আর শান্তি মেলে শ্মশানে। আমরা তো অনেক সময় বলে ফেলি বাবা শ্মশানে না গেলে আর শান্তি নেই। চপল গোপাল বলছে সুখেরও লাগিয়া ঘর বাঁধিনু, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল সে যে হইল দুঃখেরই সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল সে যে হইল সবে দুঃখেরই নিস্তারিণী, আমার দশা এখন কেমন হয়েছে জানো? ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জয়ছে পুরিয়া মনে, ওই জ্বলন্ত দেখিয়া মন দেখিয়া পড়ে আমারে বলি আমার দোষ তেমনি হলো আমার দশা তেমনি হলো। সময় থাকতে হরি বুঝলাম বলি আমার দশা তেমনি হলো, বলি সময় থাকতে হরি বুঝলাম না গো। আপন কর্ম দোষে সব হারালাম হৃদয় গৌর হরি বল। সময় থাকতে বুঝলাম না রে, বললি সময় থাকতে বুঝলাম না রে, আর সময় থাকতে বুঝলাম না রে, আরে সময় থাকতে বলি আমার দশা তেমনি হলো। অসহ্য যন্ত্রণা ছটপট করতে করতে চপল গোপাল অচৈতন্য হয়ে পড়েছে। সময়টা ঠিক দুপুরবেলা, আর নিস্তারিণী ঠিক সেই সময় স্বামীর জন্যে খাবার নিয়ে এসেছে। কিসে করে জানো? কলার খোলায় করে। আগে শুনছো? আরে খাবার নিয়ে এসেছি, নাও খেয়ে নাও। আরে ওটো ওটো খেয়ে নাও, বেলা অনেক হয়েছে, খাবার নিশ্চিত খেয়ে নাও, উঠবে কে?
চপল গোপাল তো অচৈতন্য হয়ে পড়ে আছে। আগে শুনছো? আরে ওঠো, খেয়ে নাও। তবে কি স্বামীটা মরেই গেল নাকি? ওকে কথা কইছো না কেন? শুনছো? ওঠো, খেয়ে নাও। নিস্তারিণী মনে মনে ভাবছে তাহলে স্বামীটা মরেই গেছে। যাক বাবা, ভালোই হয়েছে, মরে গিয়ে নিজেও মুক্তি পেয়েছে, আমাকে মুক্তি দিয়ে গেছে। যাই, স্বামীটা যখন মরেই গেল সৎকার করতে হবে তো। নিস্তারিণী নবদ্বীপের প্রতিটা দরজায় দরজায় গিয়ে বলছে, তখনকার সমাজ বড় কঠিন সমাজ। ব্রাহ্মণ কুলে যদি কেউ মারা যায় তবে ব্রাহ্মণকেই তার সৎকার করতে হবে। কায়স্থদের মধ্যে যদি কেউ মারা যায় তবে কায়স্থকেই তার সৎকার করতে হবে। তিলি জাতিদের মধ্যে যদি কেউ মরে যায় তবে তিলি জাতিকেই তার সৎকার করতে হবে। তখনকার সমাজ বড় কঠিন সমাজ। নিস্তারিণী চলেছে সমস্ত ব্রাহ্মণদের দরজায় দরজায় গিয়ে বলছে, এই যে দরজাটা একটু খুলবেন, আমার একটা কথা ছিল। দরজাটা খুলেছে। দেখুন, আমি এই নবদ্বীপের ওই বামন পাড়াতে থাকি। আমার স্বামী মস্ত বড় একজন পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ, মা কালীর ভক্ত ছিলেন। কিছুদিন কুষ্ঠ রোগে ভুগে এই কিছুক্ষণ আগে স্বামীটা আমার মারা গেছে। আপনারা আসুন, আমার স্বামীর সৎকারটা একটু করে দিয়ে যান। হ্যাঁ মা, যে দরজায় দাঁড়িয়ে নিস্তারিণী বলছে, দরজাটা খুলে তারা শুনল। কিন্তু যেই শুনল কুষ্ঠ, মুখের উপরে ধুম করে দরজাটা বন্ধ করে দিল। প্রতিটা ব্রাহ্মণদের দরজায় দরজায় বলে এলো, কিন্তু চপল গোপালের সৎকার করবার জন্য কেউ এলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। নিস্তারিণী মনে মনে ভাবছে, সর্বনাশ, যা দেখছি তাতে করে মনে হচ্ছে দিনের আলোতে কোনো কাজ হবে না, যা করতে হবে রাতের অন্ধকারে চুপি চুপি। দিনের শেষে যখন রাতের অন্ধকার নেমে এসেছে, নিস্তারিণী একা একা চলেছে। কেন রাতের অন্ধকারে? কেন? ওই যে বললাম, তখনকার সমাজ বড় কঠিন সমাজ। ছোট জাত আর বড় জাতের বিচারটা খুব বেশি ছিল। তাই রাতের অন্ধকারে নিস্তারিণী চোরের মতো নিজেকে ঢাকা দিয়ে চলেছে। কোথায়? নবদ্বীপের হাঁড়িপাড়াতে। হাঁড়িপাড়াতে কেন? যত ছোট জাতের মানুষগুলো ওই হাঁড়িপাড়াতে থাকে, চারাল, মুচি, মেথর, ডোম, সব ছোট জাতের মানুষগুলো ওই হাঁড়িপাড়ায় বাস করে। তো সেই হাঁড়িপাড়াতে দুজন ডোম, একজনের নাম রামুয়া আর একজনের নাম হরিয়া। দুজনেই মরা পোড়ায়, সারাদিন মরা পুড়িয়েছে, রাতের বেলায় মদ খেয়ে পড়ে আছে। রামুয়া গিয়ে বলছে, এ হরিয়া। আহ, নিস্তারিণী গিয়ে বলছে, এ রামুয়া, হে হরিয়া। এখন রামুয়া আর হরিয়া মদ খেয়ে একেবারে বেহুশ। আরে রামুয়া, আরে হরিয়া। রামুয়া বলছে, হরিয়া, রাতের বেলাতে হাঁড়িপাড়াতে নারী কণ্ঠ মনে হচ্ছে, দেখ তো কে কে মা তুমি? আস্তে কথা বল। আমি নবদ্বীপের ওই বামুন পাড়াতে থাকি। আমার স্বামী মস্ত বড় একজন পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ। কিছুদিন কুষ্ঠরোগে ভুগে দুপুরবেলায় স্বামীটা মরে গেছে রে। বাবা তোরা আয় না, আমার স্বামীটার সৎকারটা একটু করে দিয়ে যা। হরিয়া বলছে, কি কুষ্ঠ? যাব না। রামুয়া বলছে, হরিয়া বলে দে আমিও যাব না। নিস্তারিণী মনে মনে ভাবছে, সর্বনাশ করেছে, যা দেখতে পাচ্ছি তো সৎকারই হবে না। আরে আরে দাঁড়া, চলে যাচ্ছিস কেন? দাঁড়া।
এনে আমার গলার এই সোনার হারটা আমি তো দিয়ে দিলাম, এনে সোনার আংটিটাও দিয়ে দিলাম। বাবা লাগলে আরো কিছু দেব, এবার আমার স্বামীর সৎকারটা করে দিয়ে যা। রামু বলছে এ হরিয়া সোনার হার কি করবে? হরিয়া বলছে চল বেঁধেতে দেখবার চিতায় ফেলতে পারলেই তো হয়। চল মা চল, তোর স্বামীর সৎকারটা করে দিয়ে আসি চল। রামু আর হরিয়া দুজনে মিলে একটা মোটা বাঁশ আর কিছু দড়ি নিয়েছে, নিস্তারিণী সঙ্গে করেই নিয়ে এসেছে। ওই যে ঘরটা আছে ওই ঘরটার মধ্যে আছে, যা। রামু বলছি মা এটা তো একটা গোয়াল ঘর, গলিত কষ্ট তো গোয়াল ঘরেই দেখেছি। সে কি রে মা, তোরা না হিন্দু, এই তোদের প্রতিভক্তি, নিজের স্বামীটাকে গোয়াল ঘরে ফেলে রেখেছিস। এই থাম তো থাম, আমরা যে করতে এসেছি তাই করতো, চল চল চল। যেই না রামুয়া গোয়াল ঘরের কাছে গেছে, গোয়াল ঘরের কাছে গিয়ে বলছে আরে বাপরে, কি পচা গন্ধ, আরে হরিয়া তো কাছে যাওয়া যাচ্ছে না। হরিয়া বলছে রামুয়া সোনার হার ওসব গন্ধ টন্ধ এখন ছাড়, যা করতে এসেছি তাই কর। নাকে শক্ত করে কাপড় বাঁধ, নাকে শক্ত করে কাপড় বেঁধেছে, বাঁশের সঙ্গে চপল গোপালের দেহটাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নিয়েছে। একদিকে রামুয়া একদিকে হরিয়া, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, জোরসে বলো হরি বল, প্রেম সে বলো হরি বল, বারে বারে হরি বল, জোরসে বলো হরি বল, প্রেম সে বলো হরি বল, আবার বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। শ্মশান ঘাটে এসেছে, ভালো করে কাঠ দিয়ে চিতা সাজিয়েছে, চপল গোপালের দেহটাকে বাঁশের থেকে খুলে নিয়ে চিতার উপরে শুয়ে দিয়েছে, দেহটার উপরে আরো কিছু কাঠ চাপিয়ে দিয়েছে। এবার কিছু পাট কাঠি এক জায়গায় জড়ো করে যেই না চিতায় দিয়েছে, চপল গোপাল চিৎকার করে বলে উঠল আমি মরি না, আমি মরি না, আমি মরি না, আমি মরি না, মরি না, মরি না, আমি মরি না, মরি না। হ্যাঁ মা, আজ থেকে 500 বছরেরও আগের কথা বলছি, তখনকার নবদ্বীপ, ভাবতে হবে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শ্মশান ঘাট যেমন হয়, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, চিতায় মরা শুয়ে দিয়েছে, পাটকাঠি জেলে দিয়েছে। তখন যদি ওই মরাটা উঠে বসে বলে আমি মরিনি, যারা পোড়াতে যায় তাদের অবস্থা কেমন হয়? যেই বলেছে আমি মরি নাই, রামুয়া লাফ দিয়ে হরিয়ার কোলে উঠে বলছে ভূত নয়, ভূত নয়, উনি বাবারে মরেনি, আরে ও জ্যান্ত মরেনি, তোল তোল তোল, তাড়াতাড়ি করে কাঠটা সরিয়ে দিয়ে চপল গোপালের দেহটাকে তুলে দিয়েছে। তুমি মরনি? না আমি মরিনি, আমাকে তোরা জ্যান্ত পুড়িয়ে মারিস না রে। রামুয়া বলছে হরিয়া কি সর্বনাশ, কি সর্বনাশের ব্যাপারে, এখন আমরা কি করব? তো মরেনি, আরে জ্যান্ত পুড়িয়ে মেরে কি ব্রহ্মহত্যা দায় করবো নাকি? হ্যাঁ, এখন উপায় কি হবে? শোন, ওকে কিন্তু আর ঘরে ফিরিয়ে দিয়ে আসা যাবে না। ওকে ফিরিয়ে দিয়ে আসতে গেলে এই সোনার হার আংটি এগুলো সব ফিরিয়ে দিয়ে আসতে হবে।
ওটা তো হবে না। চল আমরা এক কাজ করি, ওকে ধরাধরি করে ওই শ্মশান ঘাটের ওই গাছটার তলায় ওকে বসিয়ে দিই। ভাগ্যে যদি থাকে বেঁচে গেলেও ভালো, হলেও হয়ে যেতে পারে, বেঁচে গেলেও যেতে পারে। দুজনে দুদিক থেকে ধরাধরি করে চপল গোপালের দেহটাকে তুলে নিয়ে শ্মশান ঘাটের একটি গাছের নিচে বসিয়ে দিল। শোনো বাপু, তোমাকে আমরা ঘরে ফিরিয়ে দিয়ে আসতে পারলাম না। তোমার স্ত্রী এই সোনার হার আর আংটি দিয়ে বলেছে তোমায় সৎকার করে দিতে। তোমাকে ফিরিয়ে দিয়ে আসতে গেলে এগুলো আমাদের ফিরিয়ে দিয়ে আসতে হবে, ওটা হবে না। তুমি এখানেই থাকো, তোমার ভাগ্যে যদি থাকে তুমি ভালো হলেও হয়ে যেতে পারো। রাতের অন্ধকারে চপল গোপালকে একা রেখে দিয়ে রামু আর হরিয়া পালিয়ে গেল। কেউ নেই শ্মশান ঘাটে, কেউ নাই, একা বসে আছে চপল গোপাল। যে কথা কোনোদিন বলেনি সে কথা আজ বলছে, যা কোনোদিন বলেনি, যা কোনোদিন ভাবেনি সে কথা আজ বলছি। কি বলছি গোপাল? হাত দুটো আস্তে আস্তে উপর দিকে উঠে গেল। আজ আমার কেহ নাই, কেহ একদিন আমার সকলে ছিল, সকলে ছিল, আজ আমার কেহ নাই, আজ আমার কেহ নয়, আমার কেহ নাই, কেহ নয়। আমার সুসময়ে সবাই ছিল, সবাই ছিল, কিন্তু আজ আমার এই দুঃসময় কেউ না। এতদিন ধরে কি করলাম গো, কি করলাম? চপল গোপাল শ্মশান ঘাটির গাছের তলায় বসে কাঁদছে। নিশি প্রভাত হয়ে এসেছে, নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার অনেকগুলো ঘাট গো, অনেকগুলো ঘাট, তারই একটা ঘাট শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটের গঙ্গার ঘাটে কত কত ভক্ত বৈষ্ণবরা গঙ্গা স্নানে এসেছে। তাদের সকলকে ডেকে ডেকে বলছে, ওগো শোনো না, আমার কাছে একটু এসো, আমার একটু জল দাও না গো, জল, আমি একটু জল খাবো। জানো আমি না চলতে পারি না, আমি যে গিয়ে জল খাবো আমার সে শক্তি নাই, আমার একটু জল দেবে গো, জল। কাছেই কেউ যাচ্ছে না। পচা গন্ধ, শরীরের মাংসগুলো সব খসে খসে পড়ছে, কিন্তু এক পরম বৈষ্ণব চপল গোপালের কাছে গিয়ে বলছে, গোপাল তুমি জল খাবে? কিন্তু তোমায় কিসে করে জল দিই বলো দেখি বাপু, আমি তো ডুব দিয়ে নাইতে এসেছি, আমি তো পাত্র কিছু আনিনি। তবে দাঁড়াও দাঁড়াও, জল যখন চেয়েছো তোমাকে জল তো দিতেই হবে। সেই বৈষ্ণব তাড়াতাড়ি করে ছুটে গেল গঙ্গার ঘাটে, নিজের গাত্র ওড়নিটা ভালো করে জলের মধ্যে চুবিয়ে নিল। নাও, হ্যাঁ করো, খাও খাও।
খাবে? আর খাবো না। জানো বৈষ্ণব, কতজনের কাছে একটু জল খেতে চাইলাম, জল দেওয়া তো দূরের কথা, আমার কাছেই কেউ এলো না। আর তুমি বৈষ্ণব কত ভালো, তুমি আমায় জল দিলে, আমার পিপাসা মেটালে। বৈষ্ণব, এই আমি গোপাল। আজকে না আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে। হ্যাঁ, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে। জানো কি বলতে ইচ্ছে হচ্ছে জানো? এই আমি গোপাল, আমি গোপাল। এই যে আমার হাত দুটো দেখছো না, এই যে আমার হাত দুটো দেখছো, এই দুটো হাত দিয়ে একদিন এই কত বৈষ্ণবের গলার তুলসীর মালাগুলো টেনে ছিঁড়ে দিয়েছি। আর আজ সেই বৈষ্ণবের হাতে জল খেয়ে আমার পিপাসা মেটাতে হলো। আমার পিপাসা আমার বড় যন্ত্রণা গো, আমার বড় যন্ত্রণা। আমার সর্বদেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বৈষ্ণব বলো না গো, এই নবদ্বীপে কি এমন কেউ নাই যে আমাকে এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? আছে, আছে, আছে গোপাল, আছে। তোমাকে কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দেবে তেমন কেউ নবদ্বীপে আছে। কিন্তু গোপাল, এই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে তুমি তাকে চিনতে পারলে না। কে সে? বলো বৈষ্ণব, সে কে? আমি তার কাছে যাব। হ্যাঁ, আমি তার কাছে যাব। আমি তার কাছে গিয়ে বলবো, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। সে কে জানো? পতিত পাবন গৌর হরি। কিন্তু আমি তো তোমায় বললাম আমি যাব। আমি কি করে যাব? আমি তো চলতেই পারি না। আমি চলতে পারি না, আমি তার কাছে যাব কি করে? তোমাকে তার কাছে যেতে হবে না গোপাল। তুমি যেখানে বসে আছো সেখানেই বসে থাকো। বসে বসে শুধু তার নামটা জপ করে যাও। তুমি যদি তাকে ডাকার মতো ডাকতে পারো, তুমি যদি ঠিক বলার মতো বলতে পারো, তোমাকে তার কাছে যেতে হবে না। শ্যামনী করুণাময়, শ্যামনী পতিত পাবন, সে তোমার কাছে ছুটে আসবে। হ্যাঁ, তুমি বলছো সে আমার কাছে আসবে? আমি তো পতিত, সে আমার কাছে আসবে? তুমি বলছো সে আমার কাছে আসবে? আসবে, আসবে, আসবে। তুমি শুধু তার নামটা জপ করে যাও।
কি বলবো? কিচ্ছু বলতে হবে না, শুধু বলো গৌর। যখন সময় ছিল তখন তো বলেনি মা, আর এখন তো শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে। কি বলবো? গৌর। বলো বলো বলো, আমি জানি তুমি পারবে। এই তো হয়েছে, এই তো বলেছ, ব্যাস, নামটা শুধু জপ করে যাও। আমি তোমায় আশীর্বাদ করছি, ওই পতিত পাবন গৌর হরি তোমায় যেন করুণা করে, তোমায় যেন করুণা করে, তোমায় যেন করুণা করে। চলে গেল বৈষ্ণব। আজ আর তার কোনো দিকে লক্ষ্য নাই, এক মনে এক প্রাণে এক মননে এক ভজনে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। কোনো দিকে লক্ষ্য নাই, কারণ লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে এক সময় সে তার ঠিক লক্ষ্যে পৌঁছে যায়। নাম যখন জপ করছে, নাম যত পূর্ণ হচ্ছে, ওই নামের আকর্ষণে টেনে আনছে কাকে? আমার পরম দয়াল নিত্যানন্দকে। তোমরা তো জানো, আগে নিতাই পরে গৌর, নিতাই ভজলে তবে গৌর পাবে, আর গৌর পেলে প্রেমানন্দে ভজে যাবে। হরি বল হরি বল হরি বল। নামের আকর্ষণে টেনে আনছে আমার নিতাই চাঁদে। আরে কে রে তুই? অতি প্রাতঃকাল, তখনও পর্যন্ত গগনে সূর্যদেবের উদয় হয়নি, হবে হবে। আরে কে রে তুই? এই শ্মশান ঘাটটাকে যে একেবারে গৌর নামের বাগান করে তুলেছিস, কে রে তুই? চপল গোপাল বলছে, আমি 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 চপল গোপাল। নিতাই চাঁদ বললেন, এই শোন, তুই যেই হয়ে থাকিস না কেন, ওগো যে জন ওগো যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। নিতাই গৌর হরি রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার পান রে। বলি যে জানা গৌর হরি বল। রঙ্গ ভজে যে জন গৌ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ
নিতাই চাঁদ চপল গোপালের কাছে এসে দাঁড়িয়েছে। এই তুই নাম করছিস? হ্যাঁ আমি নাম করছি, কিন্তু কটা বাজে? এই আমি তোমার নাম তোমায় বললাম, তোমার নামটা কি? তুমি কে? কে বলছি? চপল গোপাল। আমি তোমার নামটা তোমায় বললাম, আমার নাম চপল গোপাল। তুমি কে? হরি বল হরি বল। এমন পাষণ্ড নবদ্বীপে ছিল, তাই না? নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছে চপল গোপাল। নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে নিমাই নিতাই দুটি ভাই, তারা দেখতে যে কেমন কোনোদিন ভালো করে চোখ মেলে চেয়েও দেখেনি। আজকে বলছে আমি তো চপল গোপাল। তুমি কে? নিতাই চাঁদ বললেন আমি ফেরিওয়ালা। কে? আমি ফেরিওয়ালা। ফেরিওয়ালা কারের নাম হয়? ফেরি করি এই হরিনামের সুধার রস। আমি ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা, ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামে সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরিনামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামে সুধার। আমার নাম জানতে চাইছিস তো? আমার নামটা, আমার নাম নিতাই। কিতাই? নিতাই কিতাই? আরে বাবা নিতাই নিতাই নিতাই, বুঝলি না? বুঝলি না তো? শোন, এই জগতে যে যত পাপ করে আমি সকলের সব পাপ নিয়ে নিই, তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি এবার। তুমি নিতাই। আমায় সবাই বলে আমার সবাই বলে, আমায় সবাই বলে, সবাই বলে, সবাই বলে, সবাই বলে, সবাই বলে, আমার সবাই বলে, আমায় সবাই বলে, আমায় সবাই বলে, আমায় সবাই বলে, সবাই বলে, সবাই বলে, সবাই বলে, আমায় আমার সবাই সবাই বলে। বলে, কি বলে? নিতাই সুরি। আমার সবাই বলে। এই দাঁড়া দাঁড়া, কি বললে? নিতাই পর্যন্ত ঠিক আছে, তারপরে যেন কি একটা বললে? সুরি। সুরি, সুরি কাদের বলে? যারা মদ বিক্রি করে। অনেকে আসতে, অনেকে বলে দেখবেন চোরের সাক্ষী মাতাল। কথাটা চোরের সাক্ষী নয়, কথাটা হচ্ছে সুরির সাক্ষী মাতাল। সুরি হচ্ছে যারা মদ বেচাল, মাতাল যারা মদ খায়। হরি বল হরি বল। চপল গোপাল বলছে তুমি কি মদ টদ বেচো নাকি গো? হ্যাঁ আমি মদ বিক্রি করি, কিন্তু আমি যে মদ বিক্রি করি না, সে মদ এই পার্থিব জগতের এই তরল পানীয় মদ নয়। এই পার্থিব জগতের এই যে তরল পানীয় মদ, এ মদ খেলে নেশা হয়। নেশা হয় বটে, খানিক বাদে আবার সে নেশা কেটেও যায়। আর আমি যে মদ বিক্রি করি না, নিতাই চাঁদ বলছেন, সেই মদ যদি একবার কেউ খায়, তবে যুগ যুগ ধরেও তার সে নেশা কাটে না, কাটে না, কাটে না। আমায় সবাই বলে নিতাই সুরি, আমায় সবাই সবাই বলে নিতাই শোভে। আমার নাম প্রেমে সবাই বলে, আমার নামে প্রেমের সবাই বলে। এই হরি নামে সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করে
হরি নামে সুধা শোন, আমার নাম নিতাই, যার নাম করছিস ও হলো আমার ছোট ভাই গৌর। আমি তোকে আশীর্বাদ করছি, আমার ছোট ভাই নিমাই তোকে দয়া করবে, তোকে দয়া করবে, তোকে দয়া করবে। তবে হ্যাঁ, নামটা যেন ছাড়িস না। আমি তবে যাই। চলে গেলেন নিতাই চাঁদ। তাহলে কি হলো? প্রথমে পেল বৈষ্ণবের আশীর্বাদ, এবার পেল নিতাই চাঁদের কৃপা। আর দেখে কে? গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 গৌর। গৌরী গৌরী গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌরী গৌর 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 হে। নাম যত পূর্ণ হচ্ছে, নামের চিত্ত তত চঞ্চল হয়ে উঠছে। ছুটে আসছেন সব ঘাট বাদ দিয়ে শ্মশান ঘাটের গঙ্গার ঘাটের দিকে ছুটে আসছেন গৌর হরে। রে কে রে তুই? চপল গোপাল বলে উঠল, আমি চপল গোপাল। নামটা যেই কানে গেল দাঁড়িয়ে পড়লেন গৌর হরি। সেই চপল গোপাল যে একদিন শ্রীবাসের দ্বারে অত্যাচার করেছিল। না, যাওয়া তো হবে না। এগিয়ে যাচ্ছেন না, এবার পিছিয়ে যাচ্ছেন। দয়াময়, বৈষ্ণব আমাকে আশীর্বাদ করেছে, নিতাই ঠাকুর সে আমায় আশীর্বাদ করেছে, এবার তুমি আমাকে মুক্তি দিয়ে যাও। মুক্তি? মুক্তি দেব তোকে? তোর তো মুক্তি নাই। মনে পড়ে পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে অত্যাচার, চমকে উঠেছে। কি করে জানলো? কেউ তো জানে না, তবে ও কি করে জানলো? তবে সবাই যে বলে অন্তর্যামী, সত্যি কি অন্তর্যামী? ও দয়াময়, তুমি আমাকে মুক্তি না দিলে যে আমার মুক্তি হবে না। তোর মুক্তি নয়, তোর মুক্তি নয়, তোর মুক্তি নয়। এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অসংখ্য নরক ভোগ আছে তোর ভালে। দয়াময়, তুমি যদি আমাকে মুক্তি না দিয়ে চলে যাও, তোমাকে যে আর কেউ পতিত পাবন বলবে না। না বলুক, তাতে আমার কোনো দুঃখ নাই, তোর মুক্তি নাই। চলে গেলেন গৌর হরি। দেখো, যার আশায় বসে রইলাম সে আমার মুক্তি না দিয়েই চলে গেল। আমি জানি সময়টা অনেকটা এগিয়ে গেছে, কারণ পরবর্তী শিল্পীও তো আছে। শীতকালের রাত, পরবর্তী সন্তাদি আছেন ভালো শিল্পী। এখনো অনেকক্ষণ, অনেক ব্যাপার, অনেক গান রয়েছে, সব গান গাওয়াও গেল না। জয় রাধে, নিতাই গৌর হরি বল। সকলকে এই সুরজিতের বাড়ি তো সকলেরই গাইতে ইচ্ছে করে, তা ওর গুরুমা হয়ে আমার গাইতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ তাকেও গাইবার সুযোগ দিতে হবে। চপল গোপাল বলছে, হ্যাঁ গো, আমাকে যখন মুক্তি না দিয়ে চলে গেল, আমি আর কার জন্য বেঁচে থাকবো? যাই, গঙ্গায় ডুবেই মরি, সেই ভালো। গড়াতে গড়াতে গঙ্গার ঘাটের দিকে যেই চলেছে, গৌর 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 বলি গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ঝাঁপে দিতে গেল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল, দূরে সরে গেল। বৈষ্ণব অপরাধীকে তো কেউ ছোঁয় না বাবা। পতিত পাবনী গঙ্গা সেও আমায় দয়া করলো না। কেন দয়া করবে বলো তো? কেন দয়া করবে? আমি না করেছি সঙ্গ, না করেছি সেবা। আমি সতীর সঙ্গ করতাম যদি রাখত গৌর ভালো, অসতেরই সঙ্গ করে আমার পৃথিবী জন্ম গেল। এই জগতে মানুষ চেনা বড় দায়। তুমি যদি নিম পাতা মুখে দাও, তার একটা ধর্ম আছে, তেতো লাগবে। তুমি যদি তেঁতুল মুখে দাও, তারও একটা ধর্ম আছে, টক লাগবে। তুমি যদি মধু মুখে দাও, তার একটা ধর্ম আছে, মিষ্টি লাগবে। কিন্তু এই জগতে সংসারে মানুষ চেনা বড় দায়।
তাই চপল গোপাল বলছে অসতেরই সঙ্গ করে আমার বৃথাই জন্ম গেল। অসতেরই এমনি ধারারে মাকাল ফলটি দেখতে ভালো, ওপরে যার সবই ভালো ভেতরে তার কালো। হরি বল হরি বল। 6টি বলদ একটি লাঙল রে, তাইতে জমি আবাদ নাহি হলো। ঘরের বীজ বাইরে পুঁতে আমার কাটতে জনম গেল। চপল গোপাল গঙ্গার ঘাটে বসে কাঁদছে, শরীরের মাংসগুলো কষে কষে পড়ছে। কিন্তু কি এমন পাপ করেছিলাম গো আমি, কি এমন পাপ করেছিলাম। এখানে আরো একটা গান আছে, কোন পাপে মন এমন হলো, গাওয়া যাবে না, সময় নেই অত। গঙ্গার ঘাটে বসে যখন কাঁদছে গোপাল, নবদ্বীপবাসীরা চিন্তা করলো ওকে আর এখানে থাকতে দেওয়া যাবে না। ওর যা দশা হয়েছে, মাংসগুলো খসে খসে পড়ছে, এখন ওর জন্যই গোটা নবদ্বীপে কুষ্ঠ ছড়িয়ে যাবে, বড় ছোঁয়াচে রোগ ছড়িয়ে যাবে। তার চেয়ে তো ওকে এখান থেকে যে বিদায় করে দিতে পারলে ভালো হয়। সবাই মিলে যুক্তি পরামর্শ করে কিছু চাঁদাপত্র আদায় করে চপল গোপালকে একটা নৌকা ভাড়া করে নৌকায় তুলে দিয়ে বলছে, শোনো, এই নৌকা যোগে তুমি কাশিতে চলে যাও। শুনেছি বাবা বিশ্বনাথের চরণে হত্যা দিলে অনেক দুরারোগ্য ব্যাধি নাকি ভালো হয়ে যায়। চপল গোপাল কিছুতেই যাবে না, জোর করে চপল গোপালকে নৌকায় তুলে দিয়েছে। চলে যাচ্ছে নৌকা যোগে কাশীধামে। যেতে সময় লাগে 6 মাস, আসতে সময় লাগে 6 মাস। চলে গেল 6 মাস, চলে গেল কাশীধামে। বাবা বিশ্বনাথের চরণে গিয়ে হত্যা দিয়েছে। কাশী বাবা বিশ্বনাথ রাত্রিকালে স্বপ্নাদৃষ্ট হয়ে বললেন, গোপাল, তুমি কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নবদ্বীপ ছেড়ে কাশীতে এসেছো। এগো, তোমাকে যে মুক্তি দেবে সেই নবদ্বীপই আছে, তুমি নবদ্বীপে চলে যাও। আবার সকাল হতেই ফিরে আসছে কাশী ছেড়ে নবদ্বীপ। তাহলে যেতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর পেরিয়ে গেল। কিন্তু চপল গোপাল যখন নবদ্বীপে এলো, গৌরহরি তখন নবদ্বীপে নাই। যাকে জিজ্ঞাসা করছে গৌরহরির কথা তারই চোখে জল, যাকে জিজ্ঞাসা করছে তারই চোখে জল। তাহলে যে আমাকে বাবা বিশ্বনাথ বলে দিলে আমায় যে মুক্তি দেবে সে নবদ্বীপে আছে। হঠাৎ নবদ্বীপে একটা সাড়া পড়ে গেল, কি গৌর আসছে কুলিয়ার পাঠে। এই কুলের পাঠ আসছে, আসছে, সামনে আসছে, সামনেই আসছে কুলের পাঠের মেলা। কুলিয়ার পাঠে গৌর আসছে, গৌর আসছে, গৌর আসছে। যেই কানে শুনছে সেই ছুটে আসছে গৌর দর্শনে। আর গৌর দর্শনে যারা আসছে তারা কিন্তু কেউ খালি হাতে আসছে না। গৌরহরির সেবার নিমিত্তে যার ঘরে যা ছিল সে তাই নিয়ে আসছে। সবাই যাচ্ছে গৌর দর্শনে। আনন্দে হলো সব গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখি ও গো আনন্দে ধাওল সব গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গোরা 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 বলি যায় নাচিতে নাচিতে, গোরা 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 বলি যায় নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায় কেহ বনে করি রে, কেহ বনে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে, কেহ বলে হরি। আবার ধুলাতে পড়িয়া কেহ যায় গড়া গড়ি, আবার ধুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি। তাদেরই আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে ধরে। আজ প্রাণীর গৌর দেখবে বলি তাদের আনন্দ আর ধরে না, তারা প্রাণের গৌরীকে দেখবে বলে তাদের আনন্দ আর